হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ রবিবার, ছুটির দিন। তো এই ছুটির দিনে আমি আমার বেলকনি বাগানের পরিচর্যা করি প্রতি ছুটির দিনে। তাই সেটা কিভাবে করি সেটাই তোমাদের সামনে এখন দেখাবো। আমার বাগানে দেখতে পাচ্ছ তোমরা কত রকমের গাছ, ফুলের গাছ, ফলের গাছ, নানা রকমের গাছ আছে। তো এই গাছগুলো এতটা কিভাবে সবুজ বা এতটা সুন্দর কিভাবে বেড়ে উঠেছে সেইটাই তোমাদের সামনে আজকে দেখাবো। কিভাবে গাছের পরিচর্যা করতে হয় বা কিভাবে গাছের মধ্যে সার দিতে হয়, কিভাবে জল দিতে হয়, কিভাবে গাছের মাটি তৈরি করতে হয়। সেই চলো তাই দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো এখন সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ার মাটি ভালোভাবে তোমাকে কুপিয়ে নিতে হবে। এবং যখন মাটি যখন তুমি কুপাবে তখন সবসময় তোমার মাথায় রাখতে হবে যে বেশি ডিপ যাতে না হয়। বেশি ডিপভাবে কুপালে কী হবে, এতে গাছের শিকড় কেটে যেতে পারে বা গাছের ডালে আঘাত হতে পারে, সেই কারণে গাছ মরে যেতে পারে। তো সবসময় মনে রাখবে যে বেশি ডিপ যাতে না হয়, হালকা হালকা ধীরে ধীরে উপরে মাটিটা কুপিয়ে নিতে হবে। কুপানোর ফলে কী হবে, গাছের গোড়ার মাটি হালকা হবে, গাছের মাটির মধ্যে অক্সিজেন বা সার বা জল ভালোভাবে প্রবেশ করতে পারবে, এতে গাছের বৃদ্ধি ভালো হয়। তো সেই কারণে ধীরে ধীরে সমস্ত গাছের গোড়ার মাটি আস্তে আস্তে কুপিয়ে নিতে হবে। এবং কুপানোর সময় সবসময় মনে রাখবে যে যদি গাছের গোড়াতে কোনো পাতা বা পুরনো ডাল বা শুকনো ডাল থেকে থাকে সেগুলোকে ভালোভাবে হাঁটিয়ে দিতে হবে। বা গাছের গোড়াতের মধ্যে মাটির মধ্যে যদি কোনো ঘাস থাকে সেইগুলোকে ভালোভাবে হাঁটিয়ে দিতে হবে। তো সেইটা হাঁটিয়ে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবং সবসময় মাথার মধ্যে মনে রাখতে হবে যে যাতে গাছের গোড়ার মধ্যে কোনো রকম আগাছা বা কোনো পাতা বা শুকনো ডাল না থেকে থাকে। তো সেইগুলি ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং তারপর প্রিপারেশান করতে হবে যে কি কি আমি সার দেবো। সবসময় মাথায় রাখতে হবে যে সার গাছের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো সার কীভাবে তৈরি করতে হবে, সারের মধ্যে কি লাগবে, কি দিতে হবে, চলো সেটা এখন তোমাদের সামনে বলছি। তো সার তৈরি করার জন্য প্রথমে লাগবে কোকোপিট বা নারকেল ছোবড়ার গুঁড়ো 10%, এবং বার্মি কম্পোস্ট বা গোবর সার যদি থেকে থাকে, বা বার্মি কম্পোস্ট যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা 40%, সরষেখালি বা মাস্টার্ড কেক বা খোল 40%, এবং নিম পাতার গুঁড়ো বা যদি থেকে থাকে তাহলে সেটা 10%, বা যদি না থেকে থাকে তাহলে তোমরা হলুদের গুঁড়ো দিতে পারো। তো সেটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গাছের গোড়ায় আস্তে আস্তে দিতে হবে। যদি তুমি প্রতি মাসে একবার করে দাও তাহলে ছোট গাছের জন্য 2 মুঠো এবং বড় গাছের জন্য 4 মুঠো। আর যদি তোমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ছাড়া ছাড়া দাও তাহলে ছোট গাছের জন্য 1 মুঠো এবং বড় গাছের জন্য 2 মুঠো। সেটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কিভাবে গাছের উপরে সার প্রয়োগ করছো। তো এইভাবে ভালোভাবে সার সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে হালকা করে জল দিতে হবে। এবং জল দেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে যে জলের স্পিড বা জলের যেমন বেশি না হয়, যাতে কী হবে গাছের গোড়ার মাটি সরিয়ে যাবে, এবং মাটি সরে যাওয়ার পর শিকড় গাছের বেড়ে যেতে পারে, গাছের ক্ষতি হতে পারে। সেই কারণে সবসময় এটা মাথায় রাখতে হবে। চলো আর বেশি দেরি না করে আজকে এখানে শেষ করছি। বাই বাই।